গ্রাজুয়েট যে পোস্টের সেটার কোয়ালিফিকেশন হচ্ছে 10+2, আমরা সব জানি। সেই ব্যাপারে বিস্তারিত এটা কিন্তু হবে। সেটা হচ্ছে দেখো কমার্শিয়াল টিকিট ক্লার্ক। এখানে যেটা লেভেল 3 আর এটা 21,700 টাকা পে, আর এটা B2 মেডিকেল স্ট্যান্ডার্ড। আচ্ছা, এখানে আমি দেখব কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে। মিনিমাম কোয়ালিফিকেশন 12 পাস হতে হবে। 12 পাস হতে হবে মানে দুটো স্টেজে 10 পাস করতে হবে, তারপর 12 পাস করতে হবে, এরকম সিস্টেমে। এবং সেখানে নট লেস দ্যান 50% মার্ক, এগ্রিগেট মার্ক, মানে তোমাকে 50% মার্কস পেতে হবে নর্মাল, মানে ঠিক আছে। 50% মার্ক ইজ নট ইনসিস্টেড আপন ইন কেস অফ SC ST। SC STর ক্ষেত্রে কিন্তু সেটা লাগবে না, ঠিক আছে। হু পাস্ট কোয়ালিফাইড হায়ার দ্যান 12 স্টেজ, ঠিক আছে। মানে দেখো SC STর ক্ষেত্রে কিন্তু 50% মার্ক ইজ নট ইনসিস্টেড আপন ইন কেস অফ SC ST পারসন উইথ বেঞ্চমার্ক ডিসএবিলিটি, সাথে এক্স সার্ভিসম্যান, এইসব পোস্টগুলো যদি থাকে, মানে তোমার যদি থাকে। এবার আসি অ্যাকাউন্ট ক্লার্ক কাম টাইপিস্ট। এখানে দেখো এই যে টাকার পরিমাণ দেখতে পাচ্ছ, এখানেও কোয়ালিফিকেশন কিন্তু সেই একই রকমভাবে এগ্রিগেট 50% নাম্বার চাওয়া হয়েছে সবার ক্ষেত্রে, ঠিক আছে, যাদের SC ST OBCর ক্ষেত্রে ছাড় রয়েছে, ঠিক আছে। এবার দেখো এটার ক্ষেত্রে জুনিয়র ক্লার্ক কাম টাইপিস্টের ক্ষেত্রে সিমিলারলি বলা হচ্ছে 10+2 অর ইটস ইকুইভ্যালেন্ট, 10+2 এর ইকুয়াল উইথ নট লেস দ্যান 50% মার্কস ইন এগ্রিগেট, ঠিক আছে। এটাতেও কিন্তু সেমভাবে বলা আছে, মানে HS পাস হতে হবে বা তার সমতুল্য পাস হতে হবে, কিন্তু 50% নিচে থাকলে হবে না, মানে জেনারেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে একদম